আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তেজগাঁ সিএনজি গোডাউনের শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে সবার সংগ্রামী সভাপতি, শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ আমার সাথে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা, আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়ার জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 15 দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যে ব্যক্তি 3 বারে প্রধানমন্ত্রী ছিলেন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছিলেন, বিশেষ করে আমি বলবো ইসলামী উম্মার জন্য কাজ করেছেন, ইসলামী শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন, কওমি মাদ্রাসা উন্নয়নের জন্য কাজ করেছেন, আলেমদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের সর্বসাধারণের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা গত 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। গত 16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। যারা নতুন ভোটার আছেন 16 বছরে তারা কিন্তু ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে, তারা তাদের ফলাফল মন মতো ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা ফেসিস মুক্ত করেছি, একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার আজকে আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমরা মনে করি সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। বাংলাদেশের মানুষ তাদের মন মতো প্রার্থীকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটি দল সেই ভোটের নামে আজকে ব্যবসা শুরু করেছেন। কি ব্যবসা ভাই? বেহেশতের টিকিট বিক্রি করছেন তারা। বেহেশতের টিকিট কি বিক্রি করা যায়? আজকে একটি দল, যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, বাংলাদেশের মানচিত্র চায়নি, যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইদেরকে হত্যা করেছে, হাজার হাজার বনে ইজ্জত নষ্ট করেছে, সেই দলটি আজকে জয়লাভ করার জন্য আজকে বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছে। তা আমি বলতে চাই যে এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, সেও কিন্তু এই দলটি প্রতিষ্ঠা করেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছিলেন আমাদের নবীজি জীবনে অনেক ভুল করেছেন, তওবা করেন নাই, তওবা করা উচিত ছিল। তাহলে যেই দলটির প্রতিষ্ঠাতা প্রথমেই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছেন, তার অনুসারীরা আজকে আমাদের বাংলাদেশে বসে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আগামী নির্বাচনে যেই দলটি আজকে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মানচিত্র চায়নি, পতাকা চায়নি, এই দলটি আজকে আমাদের দেশে এই মুসলমান দেশে বসে বেহেশতের টিকিট বিক্রি করার নামে ব্যবসা শুরু করেছেন, ইসলামকে ধ্বংস করে দিয়েছেন, এই দলটিকে বাংলাদেশের মানুষ কখনো ভোট দিতে পারে না। আমরা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। যে ব্যক্তি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, যে ব্যক্তি বাংলাদেশে বাকশাল বাতিল করে বৌদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে দল বাংলাদেশের সকল পত্রিকা স্বাধীনতা দিয়েছেন, যে দল বাংলাদেশের ইসলামী উম্মার জন্য কাজ করেছেন, আমরা সেই দলগুলি, সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল।
বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, সেটা হলো বিএনপি, তার প্রতীক হলো ধানের শীষ। আমরা মনে প্রায় বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করব, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, এটাই আমাদের কথা, এটাই বিএনপি প্রতিটা নেতা কর্মীর কথা। আজকে সবার কাছে আহ্বান থাকবে, আগামীতে যে দলটি আজকে দেশে টিকিট বিক্রি করেছেন বাংলাদেশের মানুষ, এই দলটিকে আজকে না বলে দিবে, এই দলটিকে পুরো বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে না। আগামী নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষার জন্য, বাংলাদেশে ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিএনপির প্রার্থীকে। সমাজ ভাইরা, বিএনপি আমাকে এই ঢাকা পাড়া এলাকায় ধানের শীষের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি এই তেজগাঁর সন্তান, এই তেজগাঁয় বড় হয়েছি, এই তেজগাঁ আমার শৈশব কাল কেটেছে, যৌবন কাল কেটেছে, এই তেজগাঁ আমি খেলাধুলা করেছি, এই এলাকায় ছোটকালে অনেক এসেছি, ছোটবেলায় আমার ছোটকালের এলাকাটা। সেই দাবি নিয়ে বলতে চাই, আমি হয়তো কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বন্ধু, এখানে আমার অনেক পরিচিত লোকজন আছেন, যাদের সাথে আমি ছোটকালে চলাফেরা করেছি, ছোটকাল থেকে আমি তাদের চিনি। সেই দাবি নিয়ে আমি আগামী নির্বাচনে আপনাদের ভাই হিসাবে আগামী নির্বাচনে আমি ধানের শীষে একটি ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, সেবা করে দিবেন, তারা সুযোগ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। এই সিএনজি এলাকায় অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু নতুন নয়, দীর্ঘদিনের সমস্যা। আমি বিশ্বাস করি আগামীতে যদি বিএনপি জনগণের সেবা করার সুযোগ পায়, আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় কবুল করেন, আমি এই সমস্যাগুলোর সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। বিশেষ করে আমি বলবো, গত 16 বছর এই তেজগাঁ কিন্তু মাদকের একটি রাজ্যে পরিণত হয়ে গেছে। এর একটি কারণ হলো এই এলাকার যে এমপি ছিল, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, যে নিজেই মানুষের বাড়িঘর দখল করতেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র সে নিজে মাদক সেবন করতেন ও মাদকের ব্যবসা করতেন। সেই ঢাকা শহরে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ছিলেন। সেই কারণে কিন্তু এই এলাকায় সে মাদকের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। আমরা বিশ্বাস করি বিএনপি যদি ক্ষমতায় আসে, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকায় মাদকের কোন চিহ্ন আমরা এই এলাকায় থেকে থাকতে দিব না। এলাকায় দীর্ঘ 16 বছর ব্যাপকভাবে চাঁদাবাজির একটি রাজ্যে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি এলাকায় চাঁদাবাজের কোন চিহ্ন আমরা এই এলাকায় থাকতে দিব না। যার যার ব্যবসা শেষে করবে, কিন্তু কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাস এলাকায় থাকতে দিব না ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, আজকে আমাদের এলাকায় অনেক সমস্যা আছে। এই এলাকায়, এই বিশেষ করে তেজগাঁ শিল্প এলাকায় দেখুন, আপনারা যারা এই পরিবহনের ব্যবসা করেন, তাদের গাড়িগুলো রাখার জায়গা নেই, রাস্তায় রাখেন, মানুষের সমস্যা হচ্ছে, মানুষ ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। এই যে সমস্যা, এটা কিন্তু একপাক্ষিক সমস্যা নয়, এটা দ্বিপাক্ষিক সমস্যা। এই গাড়িগুলো এক জায়গায় রাখার ব্যবস্থা করে অবশ্যই আমাদের রাস্তাটা আমাদের পরিষ্কার করতে হবে। আজকে অনেক জায়গা, সরকারি জায়গা আছে, আমরা যদি সেসব জায়গায় গাড়িগুলো রাখার স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় যদি ক্ষমতা আসে, তাহলে আমরা এইভাবে সমাধানগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথী ভাইরা, বক্তব্য দিতে করবো না। আমরা আমি বলতে চাই, আমি এই মাটির সন্তান, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি বড় হয়েছি। সেই দাবি নিয়ে আগামী দিনে আমাকে ধানের শীষে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন, সেই দাবি জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, এবং খালেদা জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন সুস্থ করে দেন তাকে।